হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। কিছুদিন যাবৎ রাতে আমরা দুজন ঠিক করে ঘুমাতে পারছিলাম না, আরিশার বাবাও আমিও। কারণটা হচ্ছে আমাদের মেয়ে আরিশা, ও তো রাতে 10 মিনিটও ঘুমায় না। 10 মিনিট পর পর শুধু শুধু কান্নাকাটি করে আর আমাদের ঘুম ভাঙিয়ে দেয়। কান্নাকাটির কারণে আমাদের রাতে ঘুম হচ্ছেই না ভালোভাবে। তাই জন্য বাসার সবাই বলল ও মনে হয় ভয় পেয়েছে কিছু দেখে। তাই জন্য ওনাদের পরিচিত এক হুজুরের কাছে যাচ্ছি ঝাড়াতে, যাতে ওকে ভয়টয় কমিয়ে দেয় ঝাড়িয়ে। ওনাদের বাসা থেকে আমাদের বাসা মিনিমাম আধা ঘন্টারও বেশি লাগে যেতে। তারপর সাথে সাথে এসেই ওকে ঝাড়িয়ে দিল। তারপর ঝাড়ানো শেষ করে উনি গেছে ওই রুমে ওষুধ বানাতে। তারপর ওষুধ টষুধ নিয়ে এখানের কাজ শেষ করে আমরা চলে যাব একটু মার্কেটে আরিশার জন্য কিছু চামচ আর বাটি কেনার জন্য। চামচ আর বাটি কিনা শেষ করে আরিশার বাবা বলল ওনার নাকি অনেক ক্ষুধা লাগছে, তাই জন্য আমাদের পছন্দের সুলতান রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে আমরা সবসময় খাই। যেহেতু বেশি ক্ষুধা লেগেছে তাই জন্য কাচ্চি অর্ডার করলো 2টা। আমারও অনেক ক্ষুধা লেগেছে কারণ অনেকক্ষণ যাবত বাহিরে ছিলাম, আর আমরা যেই টাইমটাতে গিয়েছিলাম সেই টাইমে তো অনেক ভিড় ছিল। এখানে খাবার আসতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই ভিডিও করে করে একটু টাইমটা পাস করছিলাম। আর এখানে আসার পর আমার মেয়ে তো সবসময় একটা জিনিসের উপরই হামলা করে, এই টিস্যু বক্সগুলোতে। ওয়েট করতে করতে আমাদের খাবার চলে আসে, আর আমরা তো দুজন চামচ ছাড়া হাত দিয়েই খাচ্ছিলাম, কারণ বাঙালি হাত দিয়েই খেতে কমফর্ট ফিল করে। আরিশাকে তো আমরা বদল বদল করে নিয়ে খাচ্ছিলাম, কতক্ষণ আমি নিচ্ছি কতক্ষণ ওর বাবা নিচ্ছে। তারপর এর মাঝখানে ও একটা কাণ্ড ঘটিয়ে ফেলে, আমার কোল থেকে ও 1 গ্লাস পানি ফেলে দেয়। ওনাদের চেয়ার টেবিল তো পুরো ভিজিয়ে ফেলেছে। তারপর আমি বিরক্ত হয়ে আরিশার বাবার কাছে আরিশাকে দিলাম। আমার মেয়েটা অনেক দুষ্ট, আগে ও খাবার চেক করে দেখবে খাবারটা মজা কিনা। যদি মজা না হয় তাহলে তো ওইটা ফেলে দেবে। যেমন কাচ্চিটা ওর কাছে ভালো লাগেনি, তাই জন্য ফেলে দিয়েছে। এখানে আবার আমাদের খেতে একটু সমস্যা হচ্ছিল দেখে আমাদের টেবিল যে ছেলেটা দেখাশোনা করছিল ওই ছেলেটা আরিশাকে কোলে নিয়ে হাঁটছিল। এখানে সব ওয়েটার আবার আরিশার সাথে একটু হলেও পরিচিত, তাই জন্য কোলে করে নিয়ে রাখে সমস্যা হলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব বাসায়। আমি তো সবসময় আমার জামার ভিডিও পিছন থেকে নিয়ে যাই। তারপর ওনাকে বললাম আমাকেও একটু ভিডিও করে দাও, তারপর উনি দিল। আর এই ভিডিওটা 10-12 দিন আগের একটি করা ভিডিও। যেহেতু 10-12 দিন আগে করেছি তাই জন্য ঝাড়ানোর রেজাল্টটা বলে দেই। ঝাড়ানোর পর আমার মেয়ে তো একটুও কান্না করে না রাতের বেলা। আমি তো প্রথমে বিশ্বাস করতে চাইনি যে হুজুরের কাছে গেলে আমার মেয়ে কান্নাকাটি শেষ হয়ে যাবে। যাই হোক, মার্কেট থেকে কি কি কিনলাম সেটাই দেখাই। এই সিলিকনের চামচ 2টা কিনেছি আর এই ম্যাশ বাটিটা কিনেছি, যাতে আরিশাকে অনায়াসে সবকিছু ম্যাশ করে খাওয়ানো যায়। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।